শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। শ্রেয়া, এই মুহূর্তে আমরা যেখানে আছি দুর্গাবাড়ি মন্দিরের পাশে, সেখানে প্রতিমা যে কারিগররা আছেন তারা আসলে নিপুণভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। শেষ মুহূর্তে এসে কারিগররা কর্মব্যস্ত সময় পার করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহে এই বছর সিটি কর্পোরেশন সহ জেলায় 781টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এমনটি আমাদের কাছে জানিয়েছেন। এই দুর্গাপূজাকে নিশ্চিতভাবে নিরাপদ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা পৃথকভাবে পূজা উদযাপন পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কোনো মণ্ডপে না ঘটে সেই বিষয়টি নিশ্চিতের জন্য সর্বোচ্চ যে চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং এই উৎসব যেন সর্বজনীন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ের দিকে সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে এখন প্রতিমাগুলিতে কাজ চলছে, সাজসজ্জার কাজ চলছে, মন্দিরগুলিতেও সাজসজ্জার কাজ চলছে আমরা দেখেছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে যারা কারিগররা আছেন তারা বলছেন যে এ বছর প্রতিমার যে সকল উপকরণ আছে সেই উপকরণের দাম কিছুটা বেড়েছে, কিন্তু প্রতিমার দাম তেমনভাবে বাড়েনি। তো আসছে 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং মহাদশমীর মধ্য দিয়ে, বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসব। শ্রেয়া।